জামুরিয়াতে কিছু কিছু কোম্পানি আছে, কোম্পানির ভিতরে নদীকে ঢুকিয়ে নিয়েছে। ভেবে দেখুন কাকে কাকে টাকা দিয়েছিলেন, কোন মন্ত্রী, কোন বিধায়ক, কোন সাংসদকে টাকা দিয়ে মানে নদীকেও আমরা আমাদের প্রপার্টি মনে করছি, কোম্পানির ভেতরে প্রেমাইসিস এর মধ্যে ঢুকিয়ে নিয়েছে। এইসব বিষয় আমরা বলেছি নোটিশ দিতে এবং কড়া সাজা হবে, প্ল্যানিং ছিল। নরেন চক্রবর্তী তো আর চোর তৃণমূলের বাইরে নন, তৃণমূল মানে চোর। সুতরাং যারা তৃণমূলের অংশ ছিলেন বা যারা এখন বেরিয়ে এসে বলছেন আমরা ভালো তৃণমূল, আপনারাও কিন্তু এই পচা গন্ধ বের করা তৃণমূলেরই অংশ, যতই আপনারা নিজেদেরকে ভালো তৃণমূল বলেন। এই সমস্ত পরিত্যক্ত আবাসনকে ইউজ করা হয়েছে, তাই দেখা যাচ্ছে। আজকে তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইসকোর বাংলো, ইসকোর কোয়ার্টার, ইসিএল এর কোয়ার্টার সব বড় বড় নেতারা তৃণমূলের তারা দখল করেছে। তারা থাকে আবার আরেকটা কোয়ার্টারে, কিন্তু এই 3-4টে কোয়ার্টারকে তারা আবার ভাড়া দিয়েছে। সে ভাড়া তারা মাসে মাসে পেত সাধারণ মানুষের থেকে। আর এই সাধারণ মানুষগুলো এন্টাইটেলড নয়, ইসিএল এর কোয়ার্টারে, ইসকোর কোয়ার্টারে তারা ওয়ার্কার নয়। আবার সেগুলো এখন যখন বলা হচ্ছে তখন তারা আবার তেড়ে আসছে। সুতরাং ওই বলে না, চোরের মায়ের বড় গলা, তৃণমূলকে না দেখলে এটা বিশ্বাস করা মুশকিল।